So today's topic is chronic cholecystitis, very important topic in the slide. স্লাইডে কিন্তু খুব কমনলি এটা দেওয়া হয়, জাস্ট ডিস্টিংগুইশিং ফিচার্স গুলো জানতে হবে এবং তার সাথে থিওরি ক্লাসটা কেন নেওয়া, তার সাথে যে ভাইভা গুলো হবে সেগুলোর জন্য। ভাইভাতে খুব বেসিক কোয়েশ্চেন্স করা হয়। ফার্স্ট হচ্ছে কি ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে প্রেজেন্ট করে ক্রনিক কোলিসিস্টাইটিসে, কি হবে বল বল পেন পেন হবে, পেন কোথায় হবে? পেন ব্লোটিং, হ্যাঁ রাইট আপার কোয়াড্রেন্ট প্লেন ব্লোটিং, ঠিক আছে। নজিয়া, আর কি হতে পারে? ইট মে বি অ্যাসোসিয়েটেড উইথ জন্ডিস, তাহলে কি হবে জন্ডিস হলে? স্টুল কালার, আমি হিন্ট দিচ্ছি, বল কি হবে? ক্লে কালার স্টুল, ক্লে কালার স্টুল মে বি দেয়ার যদি অ্যাসোসিয়েটেড জন্ডিস থাকে। হ্যাঁ, স্টোনটা অবস্ট্রাক্ট করে দেবে জায়গাটা, তাই তো। Essential features কি বলতে? chronic inflammation of the gallbladder typically secondary to gallstones. Variety of histologic findings, এই পয়েন্টগুলো মনে রাখ। variable amounts of mononuclear cell predominant inflammation, mononuclear inflammatory cells are mucosal changes including mucosal metaplasia, hypertrophy or atrophy and transmural fibrosis. পয়েন্টগুলো লিখে রাখ। কি কি বললাম? মনোনিউক্লিয়ার ইনফ্ল্যামেটরি ইনফিলট্রেট, মনোনিউক্লিয়ার ইনফ্ল্যামেটরি ইনফিলট্রেট, মিউকোসাল চেঞ্জেস আর ট্রান্সমিউরাল ফাইব্রোসিস। কি প্রবলেমটা? আরএ সাইনাস, আরএ সাইনাস দেখেছিস তোরা? হিস্টোলজি ছবি দেখেছিস? দেখাবো ছবি। আরএ সাইনাস বা রকিট্যান্সকি অ্যাসপ সাইনাসিস এন্ড ডাক্টস অফ লুস্কা শুড নট বি মিস্টেকেন ফর ইনভেসিভ অ্যাডেনোকার্সিনোমা। এটা খুব কমনলি চোখ সেট না হলে গুলিয়ে যায়। এপিডেমিওলজি, ফিমেল প্রিডমিনেন্স, ফিমেলদের বেশি হয়। অ্যাসোসিয়েটেড উইথ গলস্টোনস ইন গ্রেটার দ্যান 90% অফ কেসেস, অ্যাসোসিয়েটেড উইথ গলস্টোন ইন গ্রেটার দ্যান 90% অফ কেসেস। সাইট কিছু নয় সেরকম স্পেসিফিক, ফান্ডাস, বডি, নেক সবই ইনভলভ হতে পারে। সো ডিফিউজ, জেনারেলি ডিফিউজ প্রসেস। প্যাথোফিজিওলজি, প্যাথোফিজিওলজিটা মনে রাখ, এটা জিজ্ঞাসা করবো ভাই ভাই। ইউজুয়ালি সিকুয়েলা অফ রিকারেন্ট অ্যাকিউট cholecystitis, recurrent acute cholecystitis typically related to cholelithiasis মানে gallstone। কি করছে cholelithiasisটা? কি করছে? এই যে through direct mucosal irritation, স্টোনটা গিয়ে মিউকোজাল যে ওয়ালটা, গলব্লাডারের মিউকোজাল ওয়ালে ইরিটেশন করছে, অর ভিয়া ইন্টারমিটেন্ট মেকানিক্যাল অবস্ট্রাকশন, যেটা বলছিল অবস্ট্রাকশন জন্ডিসের কথাটা, সেইভাবে অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসোসিয়েটেড অল্টারেশন অফ বাইল কেমিস্ট্রি। যেই অবস্ট্রাকশন হবে অটোমেটিক্যালি তার সিক্রেশন গুলো এদিক ওদিক হবে। অল্টার মেকানিক্স অফ গলব্লাডার এমপ্টিং প্লেজ আ ক্রুশাল রোল। কি হয় অনেক সময়? ড্রাগ ইনডিউস কেন হয়? অনেক সময় ড্রাগের সময় কি হয়, অনেক ড্রাগের ক্ষেত্রে বা হাই ফ্যাটি ফুড খেলে কি হয়, তার গলব্লাডারের যে কন্ট্রাক্টাইল ক্যাপাবিলিটিটা কমে যায়। তাহলে কি হচ্ছে? বেশি করে বার করতে পারছে না। কি বলছে তাহলে? অল্টার মেকানিক্স, গলব্লাডার এমপ্টিং হচ্ছে না, বেশি করে এমপ্টিং হচ্ছে না, ঠিক আছে। তাহলে কি হবে ওখানে? যখনই এন্ট্রিং হবে না তখন কি হবে? কমন সেন্স, যে সিক্রেশন গুলো সেগুলো জমে। আগের দিনও বলছিলাম, মনে আছে? আমরা যখন অ্যাপেন্ডিসাইটিস বলছিলাম সেখানেও কিন্তু সিমিলার। যখনই এমটি হচ্ছে না, একটা জায়গায় জমে যাচ্ছে, তখন ব্লক হলে ওখানে কি ছিল? ফিকোলিড দিয়ে ব্লক হচ্ছিল, আর এখানে স্টোন দিয়ে ব্লক হচ্ছে। যখনই একটা জায়গায় জমে যাচ্ছে তখন কি হচ্ছে? তার সেখান থেকে ইনফেকশন, ইরিটেশন এগুলো হচ্ছে, লিডিং টু ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশনস। আপ টু 33%, এই কথাটাই এখানে বলছে, up to 33% of patients have bile cultures positive for bacteria। যেই জমতে শুরু করছে, ঠিক মতো প্রেসার হচ্ছে না, জমছে, তখনই সেখানে কালচার পজিটিভ হয়ে যাচ্ছে। কি হয়? ইউজুয়ালি ইকোলাই, এন্টারোকক্কাই, হেলিকোব্যাক্টার পাইলোরি এটসেট্রা। ইটিওলজি এর আগে বললাম, কোলেলিথিয়াসিস। Though severity of disease poorly correlates with stone burden, সেরকম মানে কতগুলো স্টোন তার সাথে ডিপেন্ড করছে না যে কত সিভিয়ার কোলিসিস্টাইটিস হচ্ছে। রিস্ক ফ্যাক্টরস হচ্ছে ফিমেল সেক্স, ওবেসিটি আর তার সাথে হাই ফ্যাটি মিল অলসো হবে, র্যাপিড ওয়েট লস, প্রেগন্যান্সি অ্যান্ড অ্যাডভান্সড এজ, র্যাপিড ওয়েট লস, প্রেগন্যান্সি অ্যান্ড অ্যাডভান্সড এজ। ক্লিনিক্যাল ফিচার্স একটু আগে আমরা ডিসকাস করছিলাম, ডাল রাইট আপার কোয়াড্রেন্ট পেন that usually radiates to mid or back or right scapula. Murphy's sign, right upper abdominal pain with deep palpation, এগুলো তোরা ওয়ার্ডে করবি, মার্ফিস সাইন দেখবি। abdominal discomfort often related to fatty food ingestion, যেই
ঘি মাখন বা হাই ফ্যাটি ফুড খাবে তখন আরো বেশি করে ব্লোটিং হবে, বেশি করে নজিয়া, একটা অদ্ভুত অসুবিধা হতে শুরু করবে। নজিয়া, ভমিটিং, ব্লোটিং, ফ্ল্যাচুলেন্স এগুলো আমরা অলরেডি ডিসকাস করলাম। ডায়াগনোসিসে কি করব? এগুলো ছাড়াও এর আগে বলতে ফার্স্টে কি করতে হবে, কি কি আমরা কোন এনজাইম লেভেল দেখব, একটা এনজাইমের নাম বল যেটা এখানে দেখার দরকার হতে পারে। আশেপাশে কোন অর্গান থাকে যেটার সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে? অ্যামাইলেজ লাইপেজ, অ্যামাইলেজ লাইপেজ। প্যানক্রিয়াস আছে কিনা, লিভার, এলএফটি তো অবশ্যই দেখবো, এলএফটি তো অবশ্যই দেখতে হবে, মাস্ট। এসজিপিটি, এসজিওটি গুলো দেখবো, কিন্তু অ্যামাইলেজ লাইপেজও দেখতে হবে। তার সাথে কি করতে হবে? সিবিসি, সিবিসি করতে হবে যেরকম আমরা ইউজুয়ালি করি। আর ডায়াগনস্টিক রেডিওলজির ক্ষেত্রে হচ্ছে অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড, অ্যাবডোমিনাল সিটি উইথ কন্ট্রাস্ট অথবা হিডা স্ক্যান, হিডা স্ক্যান। গ্রস ডেসক্রিপশন, গ্রসে কি নাম হবে? গ্রসে নিয়ারলি নর্মাল টু থিকেন গল ব্লাডার ওয়াল। কলিসিস্টাইটিসে ইউজুয়ালি স্লাইটলি থিকেন হয় অথবা নিয়ারলি নর্মাল, বেশি থিক হলে দ্যাট গোজ টুয়ার্ডস ক্যান্সার। যত বেশি থিক ওয়াল হবে, যত বেশি বাইল নন বাইল স্টেন হবে, তত বেশি রিস্ক অফ অ্যাডেনোকার্সিনোমা। তো গল ব্লাডার মে অ্যাপিয়ার shrunken due to marked fibrosis. Severe cases show adhesions to adjacent organs. এত বেশি হচ্ছে ওই স্টোনটা অনেক বড় হয়ে গেলে তখন পুশ করছে নেক এরিয়াটাতে, সেটা অ্যাডিশন টু অ্যাডজাসেন্ট অর্গানস করতে পারে। ভ্যারিয়েবল মিউকোজাল অ্যাপিয়ারেন্স, অবভিয়াসলি সেখানে গ্র্যানুলার বা আলসারেটেড হওয়ার খুব চান্স থাকে। আমরা যখনই গল ব্লাডারটাকে কাটি ভেতরে দেখি যে মিউকোজাটা আলসারেশন আছে কিনা, কারণ ওই স্টোনগুলো যখনই ওখানে ইরিটেশন করছে তখন আলসারেশন ফর্মেশন হতে পারে। এই দেখ এখানে ছোট ছোট স্টোনস গুলো রয়েছে, অনেক স্টোনস বার করে দেওয়া হয়েছে, ছোট ছোট স্টোনস রয়েছে। এখানে ওয়ালটা আমরা দেখবো থিকনেসটা কতটা আছে, লেন্থ দেখবো, থিকনেস দেখবো, আর মিউকোজাল আলসারেশন আছে কিনা, বাইল স্টেন আছে কিনা, আর নাম্বার অফ স্টোনস যদি পাই কটা আছে সেটা আমাদের মেনশন করতে হয়। মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন, যেটা তোদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এই স্লাইডটা লিখে রাখ বা ছবি তুলে রাখ। এত লিখতে হবে না, জাস্ট মেইন পয়েন্টস গুলো লিখতে হবে, কিন্তু এটা পড়ে রাখা দরকার। আগেও আমরা ডিসকাস করলাম শুরুতে, তাও এখানে আবার আমরা পুরোটা এক জায়গায় বলছি। ভেরিয়েবল অ্যামাউন্টস অফ mononuclear infiltrate, mononuclear inflammatory infiltrate in the lamina propria, এইটা লিখতে হবে। mononuclear inflammatory infiltrate in the lamina propria which may extend to the muscularis or precholecystatic tissues. Inflammatory infiltrate predominantly consists of T lymphocytes, mainly T lymphocytes। এই যে mononuclear cells এর মধ্যে মেইনলি হচ্ছে T lymphocytes, এছাড়া some plasma cells, histiocytes and occasional eosinophils। এগুলো অত ইম্পর্টেন্ট নয়, মেইনলি তোরা লিম্ফোসাইটস পাবি। যে তোকে স্লাইডটা দেবে ফেলবি, দেখবি গোছা গোছা লিম্ফোসাইটস রয়েছে মাসকুলার ল্যামিনা প্রপ্রিয়া, ঠিক আছে। ইনফ্লামেশন টিপিক্যালি রাদার মিনিমাল, অকেশনাল লিম্ফয়েড ফলিকলস কখনো কখনো মানে ফর্ম করতে পারে। হাইপারট্রফি অথবা অ্যাট্রফি অফ লেয়ারস হতে পারে বা মিউকোসাল লেয়ার। আর মাসকুলার ভেরিয়েবল ডিক্রিজ অফ নিউরাল ফাইব্রোসিস, ইলাস্টোসিস, এগুলো তোদের অত লাগবে না। অ্যাকসেন্চুয়েশন অফ আরএ সাইনাসিস, অ্যাকসেন্চুয়েশন অফ আরএ সাইনাসিস, এটাকে বলে সিউডো ডাইভার্টিকুলার ফর্মেশন, সিউডো ডাইভার্টিকুলার ফর্মেশন। আরএ সাইনাস যেটা হয় সেটা একটু বেশি অ্যাকসেন্চুয়েটেড হয়ে যায়, মনে হয় যেন এটা ডাইভার্টিকুলার ফর্মেশন করেছে, বাট ইট ইজ নট আ ট্রু ডাইভার্টিকুলার, দ্যাটস হোয়াই ইট ইজ টার্মড অ্যাজ সিউডো ডাইভার্টিকুলার। অ্যাডেনোমায়োমাটাস হাইপারপ্লাসিয়া মে অকার, এছাড়া মিউকোসাল চেঞ্জেস যেগুলো আমরা অলরেডি বললাম, আলসারেশন, অ্যাট্রফি অথবা হাইপারপ্লাসিয়া এরকম হতে পারে। মেটাপ্লাস্টিক চেঞ্জেস আর ভেরি কমন, এটা খুব ইম্পর্টেন্ট লাস্ট পয়েন্টটা। মেটাপ্লাস্টিক চেঞ্জেস ভেরি কমন, সেখানে কি কি পাওয়া যেতে পারে? মেটাপ্লাসিয়া মানে কি? অন্য একটা জায়গার বা অন্য একটা টাইপের সেল কি হয়, বল বল। হ্যাঁ, যেটা যেখানে পাওয়ার কথা না, হ্যাঁ বল বল, ঠিক। সেই জিনিসটা এখানে। তাহলে ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া মানে কি? ইন্টেস্টিনাল লুমিনাতে যে সেলগুলো পাওয়া, যে টাইপ অফ সেলস পাওয়ার কথা সেটা এখানে দেখতে পাবো। ফোভিওলার মেটাপ্লাসিয়া বা পাইলোরি গ্ল্যান্ডের যে সেলস, পাইলোরি গ্ল্যান্ড তো গল ব্লাডারের নয়, কিন্তু এখানে দেখা যেতে পারে। দ্যাটস হোয়াই ইট ইজ টার্মড অ্যাজ পাইলোরি গ্ল্যান্ড মেটাপ্লাসিয়া অর ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া। ছবিতে দেখিয়ে দিচ্ছি, এই দেখ আরএ সাইনাস গুলো দেখতে পাচ্ছিস। এই অ্যাকসেন্চুয়েশন, এই আরএ সাইনাস গুলো যত ডিপ হয়ে যায়, বড় হয়ে যায়, তত সেটাকে ডাইভার্টিকুলার মতো দেখতে লাগে। ডাইভার্টিকুলার তোদের তো সার্জারি হয়নি, এই যে এখানে দেখ, এই জায়গাটা দেখতে পাচ্ছিস, ডাইভার্টিকুলার মতো দেখতে লাগে, তাই জন্য এটাকে বলে সিউডো ডাইভার্টিক। এইখানে দেখ, এই যে
এখানে কি মিউকোজার লেয়ারটা পুরোটা পাচ্ছিস, যে ডিপ ব্লু কালারের এই যে মিউকোজার লেয়ারটা পুরোটা কি পাচ্ছিস? এই যে এখানটা আছে, নেই, তাহলে কি বলবো এটাকে? মিউকোজাল অ্যাট্রফি। ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া, এই দেখ ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া। তাহলে আমরা স্লাইডে কি লিখবো? দা স্মিয়ার শোস ভেরিয়েবল অ্যামাউন্টস অফ মনোনিউক্লিয়ার ইনফ্ল্যামেটরি ইনফিল্ট্রেটস ইন দা ল্যামিনা প্রপ্রিয়া। এরপর আর যাদের এক্সট্রা পয়েন্টস পাবে সেগুলো লিখতে হবে। যদি মিউকোজাল অ্যাট্রফি পাস তবেই লিখবি, যদি অ্যাক্সেন্চুয়েশন অফ আরএস সাইনাস পাস তবেই লিখবি, না দেখতে পেলে কিন্তু সেটা লিখবি না, জাস্ট বইতে লেখা আছে বলে লেখা দরকার। মেটাপ্লাসিয়া যদি পাস তবেই লিখতে হবে। ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া হলে এরকম দেখতে হয়, পাইলোরিক গ্ল্যান্ডস, এই দেখ পাইলোরিক গ্ল্যান্ডসের মতো দেখতে, পাইলোরিক গ্ল্যান্ড মেটাপ্লাসিয়া। ঠিক আছে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি ভাইভাতে ধরি। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হবে এখানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে ডেসক্রাইব করা দরকার নেই যে ভাই দেয়ার ডিফারেনশিয়াল, শুধু নামগুলো 3-4টে বলতে পারলেই হবে। পোস্ট গ্রাজুয়েশন লেভেলে তার সাথে সেটাকে ডেসক্রাইব করতে হবে। লিম্ফোমা, লিম্ফোপ্লাজমাসাইটিক কোলিসিস্টাইটিস, এইডস রিলেটেড কোলিসিস্টাইটিস, ফলিকুলার কোলিসিস্টাইটিস, ইওসিনোফিলিক কোলিসিস্টাইটিস আর জ্যান্থোগ্র্যানুলোমাটাস কোলিসিস্টাইটিস, এগুলো হচ্ছে মোস্ট কমন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। কমপ্লিকেশন কি কি হতে পারে? কমপ্লিকেশন অ্যাকিউট হতে পারে, অ্যাকিউট থেকে ক্রনিক হচ্ছে, রিকারেন্ট হতে পারে। আর কি কমপ্লিকেশন হতে পারে? হ্যাঁ, গলস্টোন তো আছে, গলস্টোন থেকে তো এটা হচ্ছে। গলস্টোনের সিকুয়েলি হিসেবে হচ্ছে কোলিসিস্টাইটিস। আমি বলছি ধর কোলিসিস্টাইটিস রয়েছে, তার থেকে আর কি কমপ্লিকেশন হতে পারে? সিএ, হ্যাঁ, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, জন্ডিস হতে পারে, ক্যান্সার হতে পারে, অ্যাডিনোকার্সিনোমা অফ গলব্লাডার।